আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন বাজে রাত প্রায় 11:10 আর এই ভিডিওটা হয়েছে গতকালকের ভিডিও। গতকালকে আমার সবগুলা গরুকে এই যে নদীর মধ্যে যে দলের মধ্যে যে ঘাস ছিল এই ঘাস এনে দিছিলাম। এখন ঘাসটা কাটা হয়েছিল পরশুদিন আর ঘাসটা খাওয়ানো হয়েছে কালকে। তো এর মধ্যে মনে হয় ঘাসের উপর চিয়া বা ইঁদুর কিছু উঠছে, ওইটা নোংরা কিছু করছে, যার ফলে ঘাস খাওয়ার পরে আমার সবগুলা গরুর পেটে গ্যাস হয়ে গেছে। আর যে গাভীটা আছে গাভীর পেটে গ্যাস হয়ে গেছে একদম মারাত্মক। শুরুতে আমরা তেমন একটা খেয়াল করি নাই, পরে রাত 8টা বাজে এসে দেখি যে গরুটা শুইতে পারতেছে না, শুইলেই চিল্লানি শুরু করে, শ্বাস নিতে কষ্ট হয় আর নাড়াচড়া করতেছে। পরে আমরা রিস্ক নিতে চাই নাই, এই জন্য সাথে সাথে আব্বু গেছে ডাক্তারের কাছে, গিয়ে ওষুধ আনছে। ওষুধ বলছে 3টা ওষুধ দিছে 1 ঘন্টা পর পর করে। তো আমরা 1 ঘন্টা পর পর করে 3টা ওষুধ খাওয়াইছি। খাওয়ানোর পরে ফলাফল তেমন একটা রাত্রেবেলা পাইছি না, যে গরু শুইতেও পারতাছিল না, শুইলে যে এটা যে গ্যাস, পেটের মধ্যে যে গ্যাস হয়েছে এটা এত মারাত্মক পরিমাণে হয়েছে যে এটা বুকে যে ফুসফুস, এই ফুসফুস পর্যন্ত গ্যাসটা চলে আসছে। এখন গরুটা শুইলেই চাপ পরে ফুসফুস আটক হয়ে যায় আর গরুটা শ্বাস নিতে পারে না। তো এমত অবস্থায় যদি চিকিৎসা করা না হয় তাহলে দেখা যায় যে ফুসফুস আটক হয়ে যাবে, পরে গরুটা স্ট্রোক করে মারা যাবে। তো আমরাও রিস্ক নিতে চাই নাই, তাড়াতাড়ি রাত যতই হোক তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসছি এবং ওষুধ খাওয়াইছি। খাওয়ানোর পরেও দেখি গরুটা মানে শুইতেও কষ্ট, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হইতেছে। পরে কি আর করার, আল্লাহর উপর ভরসা করে রাখছিলাম। রাত প্রায় 12টা 10-এর কাছাকাছি মতো আমরা গরুটার কাছে ছিলাম, চিকিৎসার সেবা টেবা করছি, ওষুধ খাওয়াইছি, দেখাশোনা করছি। তারপর 12টার পরে আমরা ঘরে এসে পড়ছি। তো আল্লাহ ভরসা করে ঘরে চলে গেছিলাম। চলে যাওয়ার পরও গরু ঘরের সাথে যে মানুষগুলা থাকে ওদের কাছ থেকে আজকে সকালে শুনছি যে রাত্রেবেলা নাকি 1টা 2টা পর্যন্ত গরুটার যে জুড়ে জুড়ে শ্বাস ফালাইছে আর বারবার উঠা বসা করছে। তো সকালবেলা উঠে মোটামুটি দেখি যে আলহামদুলিল্লাহ গরুটা সুস্থ আছে। পেটের মধ্যে যে গ্যাস হয়েছিল গ্যাসটা কমছে, তবে পুরোপুরি ভাবে গরুটা সুস্থ হয় নাই। তো ডাক্তারের কাছে আমরা আবার পরামর্শ করছিলাম, ডাক্তার বলছে যে আরো 2টা ওষুধ নাকি কি সিরাপের নামটা সঠিক মনে নাই, সিরাপ নিয়ে খাওয়াইতে। আর এই যে গরুটাকে সারাদিন কোনো খাওয়ান না দিতে, কারণ পেট খালি হয়ে গেলে তারপর খাবার দিতে বলছে। বলছে যে এখন আবার ওষুধ দিছে যে আবার 1 ঘন্টা পর পর 3টা ওষুধ খাওয়ায় তারপর বিকালবেলা বলছে গরুটাকে খাওয়ান দেওয়ার জন্য। তো গরুটা মোটামুটি সুস্থ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।